তুমি কাঁদছো কেন? আমরা তিন বোন তো আছি, তাই না? শোনো মা, আমাদের তো জমা জমি নেই, তাই আমরা আমাদের উঠোনে চাষ করব আর ফসল ফলিয়ে সেগুলো বাজারে বিক্রি করব। আচ্ছা মা, বুদ্ধিটা কেমন হলো বলো তো? বেশ ভালো হয়। তাহলে আমরা কালকে আমাদের উঠানে চাষ করব। আচ্ছা ঠিক আছে মা। এরপর রাত পেরিয়ে ভোর হয়। আলো ছায়া মায়া তিন বোনে কোদাল নিয়ে যেই না মাটিতে একটা কোপ দিয়েছে, তখনই পুরো উঠোন চাষের উপযোগী হয়ে যায়। এগুলো দেখে সাবিত্রী একটু অবাক হয়ে যায়। এটা কি করে হলো? এরা কি আমার সন্তান নাকি আবার অন্য কেউ? ধুর, আমি এসব কি ভাবছি? ওদেরকে তো আমি আমার নিজের গর্ভে ধারণ করেছি, জন্ম দিয়েছি, বড় করে তুলেছি। এগুলো হয়তো আমার মনের ভুল। মা, এবার বাজারে তো ভুট্টার অনেক চাহিদা, তাই না? চলো আমরা এবার কিছু ভুট্টা বীজ এনে লাগিয়ে দেই। এরপর সাবিত্রী বাজার থেকে কিছু ভুট্টার বীজ তিন বোনকে এনে দেয়। তারা তিনজন মিলে ভুট্টাগুলো জমিতে ছিটিয়ে দেয়। এদিকে রাত হয়ে যায়, সবাই ঘুমিয়ে পড়ে। সকালবেলা সাবিত্রী উঠোনে এসে পুরো অবাক হয়ে যায়। এ কি, এক রাতে ভুট্টার গাছ হয়ে গেল, আর সেই গাছে আবার ভুট্টাও ধরেছে। তার উপর ভুট্টাগুলো পেকেও গেছে। তারপর সবগুলো ভুট্টা আবার গোলাপি রঙের। এটা কি করে সম্ভব? মা, এগুলো ঈশ্বরের আশীর্বাদ। তুমি সরে যাও তো, এগুলো তুলে এবার বাজারে বিক্রি করে আসি আমি। এই ছায়া মায়া, আয় তোরা তাড়াতাড়ি হাত লাগাতে একটু। এরপর তিন বোন গোলাপি ভুট্টাগুলো তুলতে থাকে। ভুট্টা গাছগুলো জাদুই গাছ ছিল। একটা ভুট্টা তুলতেই সেখানে তৎক্ষণাৎ আরেকটা ভুট্টা গজিয়ে যায়। এভাবে অনেকগুলো ভুট্টা তারা তিন বোন সংগ্রহ করে আর তা বাজারে নিয়ে যায়। বাজারের অন্যান্য ভুট্টাগুলো হলুদ রঙের ছিল, কিন্তু তিন কন্যার ভুট্টাগুলো গোলাপি রঙের হওয়ায় সবাই কৌতূহলবশত তিন কন্যার ভুট্টাগুলোই কিনে নেয়। এরপর থেকে তার প্রতিদিন ভুট্টা তুলে বাজারে বিক্রি করতে থাকে, আর যে টাকা পায় সেগুলো দিয়ে তারা তার বাবার চিকিৎসা করায়। এভাবেই ভুট্টা বিক্রি করে তাদের সংসার অনেক ভালো চলতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না।